লাশের খাতিয়া সব সময় মরার জন্য আসে না। একজন গর্ভবতী মা এবং তার গর্ভে থাকা সন্তানকে হত্যা করা হয় এবং তাদের সাথে এমন এক অন্যায় করা হয় যার ফলে তাদের মৃত্যুর পর তাদের আত্মা পুনরায় ফিরে আসে। তারপর ঠিক কি হয়েছিল বন্ধুরা? সম্পূর্ণ ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। সিলেট বিভাগের এক প্রত্যন্ত গ্রাম, চারপাশে ধান ক্ষেত, মাঝে মধ্যে উঁচু টিলা, ঘন বাঁশঝাড়, আর বর্ষার পর সন্ধে নামলেই যেখানে কুয়াশা এত ঘন হয়ে ঝুলে থাকত যে দূরের একটা লণ্ঠনের আলো মৃত মানুষের চোখের মতো কাঁপতে কাঁপতে দেখা দিত। সেই গ্রামের নাম ছিল চণ্ডীপুর। দিনের আলোয় গ্রামটা শান্ত, সবুজ, আল্লাভীরু, নিরীহ। কিন্তু রাত নামার পর এই গ্রামের বাতাসের ভেতর এমন এক চাপা শীতলতা মিশে যেত যা মানুষকে কথা না বলেও সাবধান করে দিত, এই মাটির নিচে কিছু আছে, এই আকাশের নিচে কিছু অদৃশ্য চোখ সবসময় তাকিয়ে থাকে। গ্রামে বয়স্ক লোকেরা বলতো, চণ্ডীপুরে সব অন্যায় চাপা পড়ে না, কিছু অন্যায় মাটির নিচে নেমে যায় ঠিকই, কিন্তু সেগুলো পচে গিয়ে একসময় এমন গন্ধ ছাড়ে যা মানুষ না, অন্য কিছুকে টেনে আনে। আর সেই গ্রামেই থাকত নওশের আলী। নওশের আলীকে সবাই বড় মানুষ বলতো। তার 3 বিঘার ওপর বাড়ির ভিটে, আলাদা 3টা টিনের ঘর, মাঝখানে প্রশস্ত উঠোন, পাশে গোয়াল ঘর, পিছনে বাঁশঝাড়, আর তারও পিছনে একটা পুরনো ডোবা যার পানি কখনো শুকোতো না। জমি জমা, ধানের ক্ষেত, গরুর খামার, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, কোনো কিছুরই অভাব ছিল না তার। ঈদে গরু জবাই দিয়ে গরিবদের মধ্যে মাংস বিলাত। গ্রামের কেউ অসুস্থ হলে হাসপাতালে পাঠাতে সাহায্য করত। কোনো বাড়িতে ঝগড়া হলে মানুষ বলতো, নওশের সাহেব থাকলে বিচার হবে। সালিশের আসরে তার কথা ছিল শেষ কথা। 2 ছেলে বিদেশে থাকে, একজন দুবাই আর একজন মালয়েশিয়ায়। মেয়ের বিয়ে হয়েছে পাশের গ্রামে। বাড়িতে স্ত্রী ছাড়াও 2জন লজিং মাস্টার থাকত, যারা বাচ্চাদের পড়াতো, বাজার সদাই আনত আর চিঠিপত্র পৌঁছে দিত। বাইরে থেকে দেখলে মনে হতো এ যেন সম্মান আর সচ্ছলতায় মোড়া এক পূর্ণ জীবন। কিন্তু গ্রামের মানুষ যেমন দিনের মুখটাই দেখে, রাতের মুখটা খুব কম মানুষই জানে। নওশের আলীর ভেতরেও একটা রাত ছিল। নামাজে সে অনিয়মিত, কিন্তু লোক দেখানোর সময় সামনে দাঁড়িয়ে যেত। দরিদ্রকে সাহায্য করত, কিন্তু তার বিনিময়ে আনুগত্য কিনত। সালিশে ন্যায়ের কথা বলতো, কিন্তু যেখানে নিজের লাভ ছিল সেখানে সত্যকে একটু বাঁকাতে তার হাত কাঁপত না। গ্রামের কিছু খারাপ লোকের সাথে তাস খেলত, মাঝে মাঝে জুয়ার আসরেও বসত। তার কাছে পাপ মানে ছিল ধরা পড়ে যাওয়া, আর যেটা মানুষ জানে না সেটা পাপ নয়। এই বিশ্বাসটা সে খুব গভীরে লালন করত। সে ভাবত, সম্মান থাকলে বিচারও কেনা যায়, মানুষের মুখ বন্ধ রাখা যায়, এমনকি আল্লাহর গজবও হয়তো দেরি করানো যায়। এই অহংকারটাই ছিল তার সবচেয়ে বড় অন্ধকার। এক বর্ষার শেষে কার্তিক মাসের এক রাত, আকাশে চাঁদ ছিল না, শুধু মেঘ আর ভেজা কুয়াশা। দূরে দূরে ব্যাঙ ডাকছিল। বাঁশঝাড়ে বাতাস ঢুকলে শুকনো পাতার সাথে ভেজা পাতার ঘর্ষণে এমন শব্দ উঠছিল যেন কেউ গোপনে ফিসফিস করছে। নওশের আলী সেদিন গভীর রাতে ফিরছিল। গ্রামের বাজারের এক চায়ের দোকানের পিছনে বসে তাস খেলতে খেলতে সময় পেরিয়ে গেছে। তার সাথে থাকা লোকজন যে যার পথে চলে গেছে। সে একা ধান ক্ষেতের আইল ঘেঁষে কাঁচা নাস্তা ধরে ফিরছিল। পথে তার বুকের ভেতরটা আচকামা এমনভাবে মোচড় দিয়ে উঠল যেন ভেতর থেকে কেউ মুঠো পাকিয়ে হৃদয়টা চেতে ধরেছে। সে হাঁটতে হাঁটতেই থেমে গেল। তারপর শ্বাস নিতে না পেরে রাস্তার উপর হাঁটু গেড়ে বসে পড়ল। বুকের মাঝখানে আগুন, কপালে ঠান্ডা ঘাম, চোখের সামনে অন্ধকার ঘুরছে। সে কাঁপা গলায় ডাকল, এই কেউ আছো? একটু ধরো, বাঁচাও। তার গলা ভিজে কুয়াশায় গিয়ে হারিয়ে গেল। তারপর সে দূরে একটা আলো দেখল, খুব ছোট, কাঁপতে থাকা, হোল্ডেটে আলো। মনে হলো কেউ একজন লণ্ঠন হাতে এগিয়ে আসছে। নওশেরের বুকের ভেতর তখনও ব্যথা, কিন্তু আলো দেখে তার মনে একটু আশা জাগল।
সে যত জোরে পারে ডাকল, ভাই এইদিকে, একটু তাড়াতাড়ি আসো। কিন্তু আশ্চর্য ব্যাপার, লোকটা দৌড়ে এলো না, বরং খুব ধীরে, ভীষণ ধীরে, অস্বাভাবিক ধীরে এগিয়ে আসতে লাগল, যেন প্রতিটা পা ফেলার আগে সে মাটি মেপে নিচ্ছে। আলো একটু একটু করে কাছে আসছিল, কিন্তু লোকটার হাঁটার ভঙ্গিতে এমন কিছু ছিল যা নওশেরের বুকের ব্যথার থেকেও ভয়ঙ্কর ঠেকছিল। তার মনে হচ্ছিল এই মানুষ না, এটা যেন কোনো অপেক্ষামান খবর। লোকটা যখন কাছে এলো তখন নওশের প্রথমে লণ্ঠনটা দেখল, তারপর হাতটা, তারপর সাদা কাপড়। মুহূর্তের মধ্যে তার শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক মানুষ অথবা মানুষের মতো কিছু, সাদা কাফনের কাপড়ে মোড়া। কাপড়ের কিনারা বাতাসে নড়ছে না, মুখটা নিষ্প্রাণ, দৃষ্টি ফাঁকা, চোখের ভেতর জীবিত মানুষের স্বাভাবিক ভয় বা তাড়াহুড়োর কোনো চিহ্ন নেই। নওশের চেষ্টা করল পিছিয়ে যেতে, কিন্তু শরীর আর উঠল না। পরের মুহূর্তে সে অনুভব করল একা সেই কাফন ঢাকা সত্তা নয়, চারপাশে যেন আরও কিছু অদৃশ্য হাত নড়ে উঠেছে। তাকে খুব সতর্কভাবে, খুব পরিচিত ভঙ্গিতে তুলে একটা কাঠের খাটিয়ায় শুইয়ে দেওয়া হলো। লাশ বহনের খাটিয়া। নওশেরের নাকে তখন কাঁচা কাঠ, কাঁদা আর পুরনো কাপড়ের সাথে মিশে থাকা এক ধরনের দাফনের গন্ধ এলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা থেকে শব্দ বেরোল না। শুধু মনে হলো কারো ঠান্ডা আঙুল তার কপালে ছুঁয়ে ফিসফিস করে বলছে, এখনো না, আগে দেখবি। তারপর চারপাশ গিলে খেল অন্ধকার। জ্ঞান ফিরল ঢাকার এক হাসপাতালে। সাদা সিলিং, স্যালাইন মেশিনের শব্দ, আর পাশেই তার বড় ছেলের এক বন্ধুর চেনা মুখ। কয়েকটা পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার বলল বড় কিছু ধরা পড়েনি, ডায়াবেটিস বেশি, শরীর মোটা, নার্ভ টেনশনও থাকতে পারে। তারা বলল হয়তো আতঙ্ক বা শারীরিক দুর্বলতার কারণে সাময়িক অবস্থা খারাপ হয়েছিল। নওশের চুপ করে শুনল, কিন্তু সে কাউকে কাফন ঢাকা লোকটার কথা বলল না। প্রথমে সে নিজেই বুঝতে পারছিল না যা দেখেছে সেটা স্বপ্ন ছিল নাকি মৃত্যুর দরজা থেকে ফিরে আসার আগে কোনো ইশারা। কয়েকদিন পরে যখন সে গ্রামে ফিরল, তার মুখের রং তখনও ফ্যাকাশে, কিন্তু বাইরে থেকে সে স্বাভাবিক হওয়ার ভান করল, কারণ বড় মানুষরা ভয় পেলে সেটা প্রকাশ করে না, তারা শুধু চোখের নিচে দাগ বাড়িয়ে ফেলে। গ্রামে ফেরার পরদিনই তাকে ডাকা হলো এক সালিশে। এ ঘটনাটা গ্রাম জুড়ে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এক অন্তঃসত্ত্বা নারী, নাম রহিমা, 6 মাসের গর্ভবতী। তার স্বামী শহর থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়। স্বামীর মৃত্যুর মাত্র 1 মাসের মধ্যে মৃত স্বামীর 2 ভাই মিলে তার জমি দখল করে নেয়। প্রথমে তাকে কাগজে সই করতে বলে, পরে ভয় দেখায়, তারপর ঘরে তালা লাগায়। রহিমা শেষ পর্যন্ত কোরআন হাতে নিয়ে গ্রামের লোকজনের কাছে বিচার চায়। সালিশ বসে, আর সেই সালিশে মাঝখানে বসে নওশের আলী। দেখতে গম্ভীর, কথা কম, চোখ নামানো, কিন্তু তার নীরবতার পেছনে কারণ ছিল। জমি দখলকারী বড় দেবর কাশেমের সাথে তার আগে থেকেই টাকা পয়সার লেনদেন, গোপন জমির অংশীদারি আর রাজনৈতিক সম্পর্ক ছিল। সালিশের আগের রাতে কাশেম এসে তাকে বলেছিল, চাচা, একটা মেয়ে মানুষের কান্নায় বিচার দিলে কাল আপনারও সালিশ কেউ মানবে না, কথাটা বুঝেন। সেই কথার মধ্যে শুধু অনুরোধ ছিল না, ছিল অংশীদারির স্মরণ করিয়ে দেওয়া। সালিশের দিন আকাশ ভারী ছিল। বটগাছের নিচে মানুষ জড়ো হয়েছে। কেউ সত্য জানে, কেউ গল্প শুনে এসেছে, কেউ শুধু তামাশা দেখতে। রহিমা মাথায় ওড়না টেনে কাঁদতে কাঁদতে বলছিল, আমার পেটেরই বাচ্চা ওর বাবার হক পাবে না। তার কণ্ঠে ছিল অসহায়তা, অপমান আর মাতৃত্বের আতঙ্ক। কিন্তু কথার জবাবে কাশেমের লোকজন তাকে চরিত্রহীন বলতে শুরু করল। বলল এই বাচ্চা নাকি তার মৃত স্বামীর না। এ অভিযোগ শুনে জলতার মধ্যে চাপা গুঞ্জন উঠল। রহিমা হঠাৎ দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, মিথ্যে কইয়েন না, আল্লাহর ভয় করেন। সেই মুহূর্তে নওশেরের উচিত ছিল টেবিলে হাত মেরে সবাইকে থামানো, সত্যের পাশে দাঁড়ানো, অন্তত সেই মহিলাকে নিরাপত্তা দেওয়া। কিন্তু সে চুপ রইল। তার ঠোঁট নড়ল না, চোখ শুধু একবার কাশেমের দিকে গেল, তারপর নিচু হয়ে গেল। পরের ঘটনাটা এত দ্রুত ঘটেছিল যে মানুষ প্রথমে বুঝতেই পারেনি। কাশেমের ছোট ভাই যে পাশে দাঁড়িয়েছিল, হঠাৎ পাশের একজনের হাত থেকে মাছ মারার টেটাটা টেনে নিয়ে এমন হিংস্রতায় রহিমার পেটে ঢুকিয়ে দিল যেন সে মানুষ না, একটা দাঁড়িয়ে থাকা অভিশাপকে নিঃশেষ করছে। একবার, তারপর আবার।
রহিমার চিৎকারে বট গাছের পাখিরা উড়ে গেল। লোকজন ভয় পেয়ে পেছনে সরে গেল, আর নওশেরের চোখের সামনে 1 সেকেন্ডের জন্য ঠিক সেই লাশের খাটিয়াটা ভেসে উঠল। কেউ দৌড়ে গিয়ে রহিমাকে ধরল, কেউ টেটা কেড়ে নিল, কেউ কাশেমকে গালাগাল দিল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই রহিমার শরীর ঠান্ডা হয়ে আসে। তার গর্ভের সন্তানও বাঁচেনি। সেদিন সন্ধে যে গ্রামের ওপর যে অন্ধকার নেমেছিল, সে অন্ধকার স্বাভাবিক রাতের ছিল না, যেন অদেফা কেউ আকাশটাকে নিচে নামিয়ে এনেছিল। পুলিশ এলো, কেস হলো, সাক্ষী পাওয়া গেল না। যাদের চোখের সামনে খুন হলো তারা বলল, ঠিক দেখি নাই, ভিড় ছিল, ধাক্কাধাক্কি হয়েছে। কাশেম 2 সপ্তাহ গা ঢাকা দিয়ে আবার ফিরল, ঘুরে বেড়ালো, হাসল, বাজারে চা খেল। নওশেরও চুপ রইল। মানুষ ভেতরে ভেতরে বুঝল টাকা আর প্রভাব সত্যকে গিলে ফেলেছে। কিন্তু সেই রাত থেকেই গ্রামের কুকুরগুলো নওশেরের বাড়ির সামনে এসে অকারণে দাঁড়িয়ে থাকত। কেউ ভাবত কাকতালীয়, কেউ ভাবত না। রহিমার মৃত্যুর পর প্রথম কয়েকদিন নওশেরের ভেতরে একটা বিরক্তিকর অস্বস্তি কাজ করত। সে নিজেকে বোঝাতো, আমি তো কাউরে মারি নাই, সালিশে গোলমাল হয়, এসব হয়। কিন্তু মানুষ নিজের ভেতরের বিচারককে যতই চুপ করাতে চায়, কিছু রাত আসে যখন সব শব্দ থেমে গেলে সেই ভেতরের গলাটাই সবচেয়ে জোরে শোনা যায়। ঘটনার 1 সপ্তাহ পর দুপুরে খাওয়া শেষে সে ঘুমিয়ে পড়েছিল। ঘুমের ভেতর সে দেখল তার ঘরটা অদ্ভুত নিস্তব্ধ। দরজার নিচ দিয়ে ধীরে ধীরে কিছু একটা ভেতরে ঢুকছে। প্রথমে মনে হলো ছায়া, তারপর দেখল একটা ছোট্ট শিশু। শিশুটি হামাগুড়ি দিয়ে তার দিকে আসছে। তার গায়ে কাদা, হাত দুটো পাতলা, মাথা কাত হয়ে আছে। কিন্তু কাছে আসতেই নওশের বুঝল ওর চোখ দুটো শিশুর না, ওর চোখের মধ্যে বয়স্ক মানুষের রাগ, অপমান আর হিসেব মেলা না হওয়ার জ্বালা। শিশুটি বুকের ওপর উঠে বসল। নওশের নড়তে পারছিল না। তারপর শিশুটি মুখ খুলে এমন কর্কশ, ঘষা লোহার মতো কণ্ঠে বলল, তুই অন্যায় দেখছিস, তবু চুপ আছিলি। তুই বিচার বিক্রি করছিস, তোর বিচার শুরু হইছে। শিশু তার ঠোঁট নড়ছিল, কিন্তু কণ্ঠটা যেন একটার না, অনেকগুলোর। তারপর আরও কাছে ঝুঁকে এসে বলল, আগে তোর হাত, তারপর তোর ঘর, তারপর তোর রক্ত। নওশের ঘুম ভেঙে উঠে বসে হাঁপাতে লাগল। শরীর ঘামে ভিজে গেছে। সে তখনও নিজের বুক চেপে ধরেছিল। কিন্তু সকালে উঠে যখন লুঙ্গি বাঁধতে গিয়ে ডান হাত তুলতে পারল না, তখন তার ভেতরে প্রথমবারের মতো ক্ষীণ এক ভয় জন্ম নিল। প্রথমে মনে হলো হয়তো ঘুমের সমস্যা। পরে সে দেখল হাতের কাঁধ থেকে আঙ্গুল পর্যন্ত যেন কেউ ধীরে ধীরে স্নায়ুগুলো বন্ধ করে দিচ্ছে। ব্যথা নেই এমন না, আছে, কিন্তু সেই ব্যথার চেয়েও বেশি ভয়াবহ ছিল অবশ ভাব। গ্রামের ডাক্তার দেখানো হলো, জেলা শহরে নেওয়া হলো, এক্স-রে, রক্ত পরীক্ষা, অনেক কিছু। কেউ স্পষ্ট কিছু বলতে পারল না। ওঝা এলো, ফু দিল, কবিরাজ তাবিজ দিল, তান্ত্রিক আগুনে ধোঁয়া দিল, কিছুতেই কিছু হলো না। বরং হাতটা এমনভাবে ঝুলে থাকত যেন সেটা এখনও তার শরীরের অংশ, কিন্তু আর তার কথা শোনে না। তারপর শুরু হলো রাতের ভয়। প্রথম রাতে সে দেখল উঠোনের মাঝখানে একটা খাটিয়া পড়ে আছে, লাশ বহনের কাঠের খাটিয়া। চারপাশে কেউ নেই, কিন্তু খাটিয়ার চারকোণে বাঁধা সাদা কাপড় বাতাস ছাড়াই নড়ছে। সে দূর থেকে দেখতে লাগল। হঠাৎ খাটিয়ার ওপর বসে উঠল তার স্ত্রী, মুখ ফ্যাকাশে, চোখ শূন্য। সেই একই শিশুসদৃশ সত্তা কোথা থেকে এসে খাটিয়ার নিচে দাঁড়িয়ে বলল, এটাকে নিয়ে যাব। নওশে চিৎকার করে ওঠার আগেই ঘুম ভেঙে যায়। পরদিন বিকেলে তার স্ত্রী রান্নাঘরে পিছলে পড়ে কোমরে এমন ব্যথা পেল যে 1 মাস সোজা হয়ে হাঁটতে পারেনি। নওশের কাকতালীয় ভেবে ভুলতে চাইল, কিন্তু পরের রাতে সে দেখল খাটিয়ায় বসে আছে তার মেয়ে। শিশুটি বলল, ওটার পালা আসতেছে। পরদিনই খবর এলো মেয়ের স্বামীর বাড়িতে সিঁড়ি থেকে পড়ে তার মাথায় আঘাত লেগেছে। তার পরের রাতে নাতির মুখ, তারপর বড় ছেলে, তারপর ছোট ছেলে। যার নাম বা যে মুখ সে স্বপ্নে দেখত, 1-2 দিনের ভেতর তার জীবনে কোনো না কোনো বিপদ নেমে আসত। কখনো অসুখ, কখনো দুর্ঘটনা, কখনো অদ্ভুত আর্থিক ক্ষতি। স্বপ্নগুলো শুধু দেখা না, সেগুলো যেন ঘটনার আগাম তালিকা। নওশের এখন রাতকে ভয় পেতে শুরু করল। মাগরিবের পর থেকেই তার বুক ধরফর করত। সে লাইট জ্বালিয়ে বসে থাকত, কিন্তু আলোয়েও সান্ত্বনা পেত না। গভীর রাতে টিনের চালের ওপর হামাগুড়ির শব্দ শুরু হতো। প্রথমে একটার মতো, তারপর অনেকগুলোর।
যেন ছোট ছোট হাত পা টিনের ওপর ঘুষে ঘুষে চলেছে। কখনো মনে হতো একটা বাচ্চা, কখনো মনে হতো 10টা, কখনো মনে হতো কারো নখ দিয়ে টিন কুড়ে কুড়ে রেখা টানা হচ্ছে। লজিং মাস্টাররা প্রথমে বলল বিড়াল, কিন্তু এক রাতে যখন সবাই উঠোনে বেরিয়ে এসে দাঁড়ালো, শব্দটা তখনও চলছিল, অথচ টিনের ওপর কিছুই দেখা যাচ্ছিল না। শব্দ ধীরে ধীরে ছাদের এক মাথা থেকে অন্য মাথায় যেত, তারপর ঠিক নওশেরের ঘরের ওপর এসে থেমে যেত, আর থামার পর এমন নীরবতা নামত যেন সারা বাড়ি শ্বাস আটকে আছে। এক রাতে এসে সাহস করে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। উঠোন অন্ধকারে ডুবে, দূরে গোয়াল ঘরের পাশে কুয়াশা জমে আছে। সেই কুয়াশার ভেতর সে দেখল অনেকগুলো শেয়াল, 1-2টা না, ডজন খানেক, সবকটা একই দিকে তাকিয়ে আছে, তার ঘরের জানালার দিকে। কোনোটা ডাকছে না, কোনোটা নড়ছে না, শুধু জ্বলন্ত চোখ, যেন ওরা অপেক্ষা করছে। নওশেরের গা কাঁটা দিয়ে উঠল। চোখের পলক ফেলতেই শেয়ালগুলো আর নেই। কিন্তু পরদিন সকালে উঠোনে অজানা পায়ের চিহ্ন পাওয়া গেল। শেয়ালের না, মানুষেরও না, ছোট ছোট ভেজা কাদামাখা, আর অদ্ভুতভাবে ঘরের চারপাশে ঘুরে আবার গোয়াল ঘরের দিকে গেছে। গোয়াল ঘরটাই পরে বাড়ির সবচেয়ে ভয়ের জায়গা হয়ে উঠল। রাত গভীর হলে সেখান থেকে শব্দ আসত। প্রথমে মনে হতো বিড়ালের ডাক, পরে বোঝা গেল সেটা বিড়ালের না, সেটা যেন একসাথে অনেকগুলো গলা চেপে ধরা কান্না। একটা নবজাতকের কান্নার মতো শুরু হতো, তারপর তাতে বড় মানুষের হাহাকার মিশে যেত। কখনো মনে হতো কেউ দুধের জন্যে কাঁদছে, কখনো মনে হতো কেউ মাটি চাপা পড়ে শেষ শক্তিতে ডাকছে। গুরুগুলো অস্থির হয়ে যেত, লাথি মারত, রশি টানত, চোখ বড় বড় করে এক কোণে তাকিয়ে থাকত। একবার নওশেরের স্ত্রী ফজরের আগ মুহূর্তে সাহস করে গোয়ালঘরের দরজা খুলতে গিয়ে দেখেছিল সব গুরু একদিকে মুখ করে স্থির দাঁড়িয়ে আছে, যেন অন্ধকারে কাউকে পথ ছেড়ে দিচ্ছে। এর মধ্যে নওশেরের সংসার ভাঙতে শুরু করল। এক মৌসুমে শিলাবৃষ্টিতে ধান শেষ, পরের মৌসুমে কীট লাগে। খামারের 2টো ভালো গুরু রহস্যজনকভাবে অসুস্থ হয়ে মরে গেল। টাকা পয়সায় টান পড়ল না ঠিকই, কিন্তু ক্ষতিগুলো যেন ধারাবাহিকভাবে আসতে লাগলো। বাড়িতে অশান্তি বেড়ে গেল। তার স্ত্রী তাকে বলতো, তুমি কি লুকাইতেছ? নওশের চেঁচিয়ে উঠত, কিন্তু সেই চিৎকারে আগের জোর থাকত না। মাঝে মাঝে সে আয়নায় নিজের মুখ দেখত, চোখের নিচে কালি, ঠোঁট শুকনো, দাড়িতে অকাল সাদা, আর মুখে এমন একটা টান যেন সে সব সময় কারোর ফিসফিসানি শুনছে। গ্রামের লোকজনও দূরে সরে যেতে শুরু করল। কেউ বলতো তার বাড়িতে অশরীরই লেগেছে, কেউ বলতো কারোর হক খাওয়া টাকা বেশি দিন থাকে না, আর কেউ কেউ চুপ করে শুধু নামাজের পর তার জন্য দোয়া পড়ত। একদিন দুপুরে সে উঠোনে একা বসেছিল। হঠাৎ তার মনে হলো পেছন থেকে কেউ মাটি খুঁড়ছে। ঘুরে তাকিয়ে কিচ্ছু পেল না, কিন্তু শব্দটা থামল না। ঠক ঠক ঠক, যেন লোহার কিছু দিয়ে ভেজা মাটি খোঁড়া হচ্ছে। সেই শব্দ তাকে টেনে নিয়ে গেল বাড়ির পেছনের ডোবার কাছে। সেখানে গিয়ে সে কাউকে দেখল না, কিন্তু ডোবার কাদার উপর ভেসে ছিল একটা ছেঁড়া সাদা কাপড়ের টুকরো, যেটা দেখতে কাফনের কাপড়ের মতো। সে কাপড়টা তুলে আনতে গিয়ে দেখল কাপড়ের কিনারা লালচে কাদায় ভেজা। বাড়িতে এনে শুকাতে দিলে তাতে একটা তীব্র বমি উদ্রেককর গন্ধ বেরোল। কাঁচা রক্ত, মাটি আর পুরনো দাফনের গন্ধের মিশ্রণ। সে কাপড়টা কাউকে দেখালো না, পুড়িয়ে ফেলল। কিন্তু সেদিন রাতেই স্বপ্নে সেই একই কাপড় জ্বলতে জ্বলতে তার নিজের বিছানার ওপর পড়ে থাকতে দেখল। কয়েক মাস যেতে না যেতেই নওশেরের মানসিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। সে এখন একা ঘুমাতে পারত না। কোরআন শরীফ খুলে বসলেও অক্ষরগুলো কখনো কাঁপত, কখনো চোখে ঝাপসা হয়ে যেত। এক রাতে সে স্পষ্ট শুনল কেউ তার কানের কাছে ফিসফিস করে বলছে, তুই তখনও চুপ আছিলি। সে লাফিয়ে ওঠে লাইট জ্বালালো। ঘরে কেউ নেই, কিন্তু দরজার কাছে ভেজা ছোট্ট হাতের 5টা ছাপ। পরদিন সে লোক ডেকে ঘর ধোয়ালো। সন্ধ্যার আগে সেই ছাপ মুছে গেল, কিন্তু রাতে আবার উঠে এলো। এইবার দরজা নয়, তার মাথার দিকের দেয়ালে। 3 বছর ধরে এইভাবে চলল। কেউ মারা গেল না, কিন্তু বাড়ির ওপর একটানা এমন এক চাপা শাস্তি নেমে থাকল, যাতে মানুষ বেঁচে থেকেও প্রতিদিন মৃত্যুর একটু একটু স্বাদ পায়। নওশের ততদিনে তাস জুয়া ছেড়ে দিয়েছে, কিন্তু তা অনুতাপ থেকে না, ভয় থেকে। সে নামাজ ধরতে চেয়েছে,
কিন্তু নিয়মিত হতে পারেনি। কারণ মানুষ যখন সত্যিকার তওবার আগে শুধু বিপদ থামানোর জন্য ইবাদত করতে যায়, তখন সেই ইবাদতের ভেতরও একটা হিসেব থাকে, আর হিসেবি মন কখনো পুরো আত্মসমর্পণ করতে পারে না। তারপর এলো সেই রাত যেটা তার বাকি অহংকারটুকুও ভেঙে দেয়। সেদিন গভীর রাতে এসে স্বপ্নে দেখল চারদিক ধোঁয়াটে, মাঝখানে লাশের খাটিয়া, খাটিয়ার ওপর শুইয়ে রাখা হয়েছে তার ছোট ছেলে রাশেদকে, যে তখন মালয়েশিয়ায় কাজ করে। রাশেদের মুখে কাদার দাগ, চোখ বন্ধ, ঠোঁট সাদা। খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে কালো কাপড়ে ঢাকা এক লম্বা মানুষ, মুখ দেখা যায় না, তার হাতে ধারালো কিছু একটা। সেই লম্বা মানুষটি ধীরে ধীরে খাটিয়ার দিকে ঝুঁকে গেল, আর নশের যত চিৎকার করল, দৌড়াতে গেল, তত তার পা যেন কাদায় ডুবে যেতে লাগল। তারপর এক ঝলকে ধারালো অস্ত্র নামল, খাটিয়ার কাপড় লাল হয়ে গেল। তারপর আবার নশের দেখল তার ছেলের মাথা কাঁধ হয়ে পড়ে গেছে, তারপর আলাদা হয়ে গড়িয়ে মাটিতে। খাটিয়ার নিচে দাঁড়িয়ে সেই শিশু সদৃশ সত্তা এবার হাসছে। হাসিটা শিশুর না, সেটা ছিল এমন এক প্রতিহিংসার শব্দ যা মানুষের কানে শোনার কথা নয়। নশের চিৎকার দিয়ে উঠে বসে গেল। সেই ভোরেই বাজারের টেলিফোন বুথ থেকে খবর এলো, মালয়েশিয়ায় তার ছোট ছেলে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মারা গেছে, ট্রাকের নিচে পিষ্ট হয়েছে। মুখ এতটাই থেতলে গেছে যে চেনা যাচ্ছে না। লাশ দেশে আনা কঠিন, সেখানেই দাফন করতে হবে। খবরটা শোনার পর নশের প্রথমে নিশ্চুপ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার মুখ দিয়ে একটা কথাও বেরোল না, শুধু তার শুকনো ঠোঁট নড়ল, যেন সে সেই পুরনো কাফন ঢাকা লোকটার পেছনে গিয়ে দাঁড়িয়েছে। সেদিন প্রথমবার সে বুঝল, এটা অসুখ না, মানসিক সমস্যা না, দুর্ভাগ্যও না। এটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসা এক শাস্তি, যেটা সে নিজেই ডেকে এনেছে। ছেলের মৃত্যুর পর তার ঘরে আর মানুষ একা ঢুকত না। তার স্ত্রী বলতো, রাতে সে ঘুমের ভেতর কথা বলে, কখনো কারো কাছে মাফ চায়, কখনো বলে আমি থামাইতে পারতাম, কখনো বলে আমারে আগে লইয়া যা। বড় ছেলে বিদেশ থেকে ফোনে কাঁদত, বলতো, আব্বা আপনি কিসের মধ্যে আছেন? নশের কোনো উত্তর দিতে পারত না। এর মধ্যে সে কয়েকজন নামকরা তান্ত্রিক, ফকির, ওঝা, হুজুর সবখানেই গেছে। কেউ পানি পড়া দিয়েছে, কেউ লাল কাপড় বেঁধেছে, কেউ বলেছে শত্রুর জাদু, কেউ বলেছে মাটি চাপা জিনিস আছে, কেউ বলেছে বদ নজর। কিন্তু কোনো কিছুতেই টিনের উপর হামাগুড়ির শব্দ বন্ধ হয়নি, গোয়ালঘরের কান্না থামেনি, আর স্বপ্নের খাটিয়া দূরে যায়নি। বরং এক তান্ত্রিক বৃদ্ধা দূর থেকে তাকে দেখেই বলে দিয়েছিল, তোমার গায়ে যা আছে সেটা বাইরের লাগানো কিছু না, এটা ভেতরের পাপের দরজা দিয়ে ঢুকছে। তোমার পেছনে যারা আছে তারা তোমারে শুধু ভয় দেখাইতেছে না, তারা অপেক্ষা করতেছে। সেই কথা শুনে নশেরের হাঁটু কেঁপে উঠেছিল। অবশেষে গ্রামের এক ধর্মভীরু যুবক মাহির তার বাড়িতে এলো। মাহিরকে কেউ তান্ত্রিক বলতো না, আবার সাধারণ মক্তবের হুজুরও না। সে কোরআনের আমল করে, রুকিয়া জানে, আর মানুষের বাড়িতে গিয়ে দোগাদুরুদ পড়ে। তাকে নিয়ে অনেক গল্পও ছিল। কেউ বলতো সে কিছু কিছু জিনিস অনুভব করতে পারে, কেউ বলতো সবই বাড়িয়ে বলা। নশের প্রথমে তাকে পাত্তা দিতে চায়নি, তার মনে অহংকার তখনও পুরো মারা যায়নি। কিন্তু মাহির বাড়ির পেছনের গোয়ালঘরের দিকে তাকিয়েই হঠাৎ থমকে গেল, তার মুখের রং বদলে গেল। সে ফিসফিস করে বলল, ওখানে কে ঢুকল? সবাই তাকালো, কেউ কিছু দেখল না। মাহির ধীরে ধীরে বলল, একটা না, চারটে, খুব দ্রুত গেল। তারপর সে উঠোন পেরিয়ে ভেতরে ঢুকে টিনের চালের নিচের মাচার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর কোরআনের আয়াত পড়তে পড়তে বলল, ওরা কাঁদতেছে না, ওরা ভয় দেখাইতেছে, কিন্তু ভয়ের পেছনে কান্নাও আসে। মাহির নশেরের পাশে বসে জিজ্ঞেস করল, কাউরে কষ্ট দিয়ে থামাইছেন? কাউরের বিচার বিক্রি করছেন? নশের প্রথমে অস্বীকার করল, কিন্তু মাহির তার চোখের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যেটা এড়ানো কঠিন। শেষে নশের ফেটে পড়ল, রহিমার কথা বলল, সালিশের কথা বলল, টাকার সম্পর্কের কথা বলল, চুপ থাকার কথা বলল, সব বলল। বলার সময় তার কণ্ঠ শুকিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল সে না, আর কেউ তার মুখ দিয়ে স্বীকারোক্তি বের করে আনছে। মাহির চুপ করে শুনল, তারপর বলল, আপনারে যা তাড়া করতেছে
ওগুলা সব এক জিনিস না। কিছু আপনার নিজের কারিন, যেটা আপনার ভয়ের খোরাক পাইছে, কিছু খারাপ সত্তা যারা জুলুমের জায়গায় ঘুরঘুর করে, আর কিছু কিছু জিনিস আছে যেগুলা স্টেফ প্রতীকের মতো। বিচারহীন রক্ত, মায়ের আর্তনাদ, অনাগত সন্তানের হক, এসব অদৃশ্য জিনিস কিন্তু খুব ভারী। সেই ভার যদি আল্লাহর দরবারে ওঠে আর মানুষ যদি দুনিয়ায় সেটারে চাপা দিয়ে রাখে, তখন অশুভ জিনিসেরা সুযোগ পায়। তাকে 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হতে বলা হয়, যাতে সে নিজের ভেতরের জঞ্জাল থেকে দূরে গিয়ে ইবাদতে মন দেয়। তার আগে কয়েক দফা রুকিয়া করা হয়, বাড়িতে কোরআন তেলাবাত চালু হয়, মাগরিবের পর সূরা বাকারা পড়া শুরু হয়। নৌশের নিহত রহিমার বৃদ্ধ মায়ের কাছে গোপনে লোক পাঠিয়ে সাহায্য করে, তারপর নিজেই একদিন গিয়ে কেঁদে কেঁদে ক্ষমা চায়। বৃদ্ধা প্রথমে দরজা বন্ধ করে দেয়, পরে বলে, আমার মাইয়ারে ফেরত দিতে পারবা? নৌশের মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বৃদ্ধা শেষ পর্যন্ত শুধু এতটুকু বলে, আল্লাহ যদি চায় উনি বিচার করবেন, তুমি তোমার বিচারটা সামলাও। 40 দিনের সফর থেকে ফিরে নৌশের আর আগের মানুষটা থাকল না। তার চেহারা আরও শুকিয়ে গেছে, কিন্তু চোখে এক ধরনের স্থিরতা এসেছে। সে এখন আজান হলে উঠে যায়, রাতের পর রাত জেগে থাকে না, বরং অজু করে বসে। একসময় যেসব সালিশে টাকা, সম্পর্ক, প্রভাবের গন্ধ থাকত, সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিল। মানুষ ডাকলে বলতো, আমার মুখে বিচার শোভা পায় না। তারই বদল দেখে গ্রামের লোক অবাক হয়ে গেল। কেউ বলল ভয়ে পাগল হয়েছে, কেউ বলল সত্যিই বদলেছে। কিন্তু পরিবর্তনের প্রথম বড় লক্ষণ দেখা গেল রাতে। একসময় টিনের চালের উপর নিয়মিত হামাগুড়ির শব্দ হতো, এখন তা কমতে লাগল। গোয়াল ঘরের কান্না প্রতি রাতের বদলে সপ্তাহে একবার, তারপর মাসে একবার, তারপর একদিন একেবারে বন্ধ হয়ে গেল। শেয়ালগুলো আর উঠোন ঘিরে দাঁড়াতো না। কিন্তু সবকিছুর শেষ ইশারা সে পেল এক অদ্ভুত স্বপ্নে। 6 মাসের মাথায় এক রাতে সে দেখল সেই পুরনো লাশের খাটিয়াটা আবার উঠোনে পড়ে আছে। কুয়াশা নেমেছে, দূরে বাঁশঝাড়ে বাতাস। খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে সেই শিশু সদৃশ সত্তা, কিন্তু এবার তার চোখের আগের রাগটা একটু নিস্তেজ। নৌশের ভয়ে কাঁপতে কাঁপতে কাছে গেল। শিশুটি বলল না নিয়ে যাব, বলল বিচার থামে নাই, তবে দেরি হয়েছে। তারপর খাটিয়ার উপর এক ঝলক সে দেখল একজন নারী, মাথায় ওড়না, পেটের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। মুখ স্পষ্ট নয়, কিন্তু তার চারপাশে এক ধরনের করুণ আলো। নারীর পাশেই একটা ছোট্ট ছায়া। তারা দুজন ধীরে ধীরে কুয়াশার দিকে হেঁটে গেল, আর খাটিয়াটা খালি হয়ে রইল। নৌশের ঘুম ভেঙে উঠে অনেকক্ষণ কাঁদল। সে বুঝল সব মাফ হয়ে গেছে, এ কথা বলা যায় না, কিন্তু তাকে আর প্রতিদিন ভয় দেখিয়ে টেনে নেওয়া হচ্ছে না। পরবর্তী কয়েক বছরে নৌশের অনেকটাই শান্ত জীবন কাটায়। ডান হাত পুরোপুরি আর ঠিক হয়নি, কিন্তু কিছুটা নড়াচড়া ফিরে আসে। সে নিজের জমির একটা অংশ মসজিদের কাজে দেয়, কয়েকজন ইয়েতিমের পড়াশোনার দায়িত্ব নেয়। রহিমার মায়ের জন্য মাসে মাসে টাকা পাঠায়, যদিও কখনো লোক দেখিয়ে কিছু করে না। তার ছোট ছেলের মৃত্যুর শোক সে কখনো ভুলতে পারেনি, বরং সেই শোকই তার ভেতরে স্থায়ী দাগ হয়ে থাকে। মাঝে মাঝে কেউ গভীর রাতে তার বাড়িতে গেলে শুনত সে একা বারান্দায় বসে খুব আস্তে আস্তে তাসবিহ পড়ছে। আগের মতো গলা উঁচু করে কথা বলতো না, হাসলেও নিচু স্বরে হাসত। কেউ সালিশ ডাকতে এলে বলতো, বিচার বইলা খেলনা কইর না, একবার অন্যায়ের পাশে চুপ থাকলে সেই চুপ থাকারও বিচার হয়। মানুষের সবচেয়ে বড় ভৌতিক অভিশাপ অনেক সময় কোনো কবরস্থান থেকে আসে না, আসে নিজের চুপ করে থাকা মুখ থেকে। কারণ কিছু পাপ হাতে করা হয়, আর কিছু পাপ হয় ঠিক তখন যখন হাতে শক্তি থাকা সত্ত্বেও মানুষ হাত গুটিয়ে বসে থাকে। আর চণ্ডীপুর গ্রামের বৃদ্ধরা এখনও শীতের রাতে আগুন পোহাতে পোহাতে একটা কথাই বলে, লাশের খাটিয়া সবসময় মরার জন্য আসে না, কখনো কখনো সেটা আগে আসে, শুধু মনে করিয়ে দিতে তোর হিসেব এখনো বাকি।